বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে, বাড়ির নিচে কান্নাকাটি করছে। কাঁদুক, ও কাঁদলে আমার কি? ও কাঁদতে কাঁদতে মরে যাবে। তুই যাবি না ওর সামনে? এই চলে আই। আরে কি আশ্চর্য, তুমি আমার বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? তুমি এই পর্যন্ত চলে এসেছো? হ্যাঁ আঙ্কেল, আমি সাগরিকার ছেড়ে বাঁচবো না। আপনি ওকে অন্য কোথাও বিয়ে দিন না আঙ্কেল, আমি ওকে ছেড়ে বাঁচবো না। এই ছেলে কি বলছো তুমি? কি বলেছে এইগুলি? সাগরিকা তুমি বেরিয়ে আসো, আমি তোমার জন্য সবকিছু চাইলে চলে আসি। সাগরিকা, তোমার সাথে শুধু আমার বিয়ে হবে। সামলান। আমি সাগরিকা তুমি বেরিয়ে আসো। জামাই বাবুর কাছ থেকে ঘুরে আসি। ঘর ভর্তি মেয়েমার, এই ছেলে তো একটা কেলেঙ্কারি করে ছাড়বে। আঙ্কেল, আমি সাগরিকার সঙ্গে দেখা করবো আঙ্কেল, আপনি ওর কাছে নিয়ে যান আমাকে আঙ্কেল। আঙ্কেল, আমি আপনার পায়ে ধরছি আঙ্কেল, আপনি আমাকে দয়া করেন, আমি সাগরিকার সঙ্গে দেখা করতে চাই আঙ্কেল। এই বললাম না সাগরিকার বিয়ে হয়ে গেছে, যাও তুমি এখানে চলে যাও। না, এটা হইতে পারে না। সাগরিকার যদি বিয়ে হয় তাহলে আমার সাথে হবে। আঙ্কেল, আমি সাগরিকার সাথে বাঁচবো না আঙ্কেল। আরে কি পাগলামি শুরু করেছো? বললাম না ওর বিয়ে হয়ে গেছে, যাও তুমি এখানে চলে যাও। না আঙ্কেল, এটা হতে পারে না আঙ্কেল, আমি সাগরিকার সাথে বাঁচবো না। একটু বাইরে যেয়ে দেখেন তো কি হচ্ছে। ঠিক আছে। সাগরিকা, সাগরিকা তুমি বেরিয়ে আসো। সাগরিকা, এই বললাম না বাবা, সাগরিকার বিয়ে হয়ে গেছে। বাইরে হইচই কিসের এত? তেমন কিছু না, একটু বকাটে ছেলে, অযথাই মানুষজনের সাথে হইচই করছে, ফালতু। ঠিক আছে, আমি 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 যাচ্ছি, আবার বিদায় করে আসি। বাবা, সাগরিকার নাম ধরে যেভাবে হইচই করছে, আমার মনে হয় না এত সহজে বিদায় করতে পারবেন। আপনি একটা কাজ করুন, ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দিন, আমি কথা বলবো। কি বলছো তুমি? না বাবা, এটার কোনো প্রয়োজন নেই। মানে বুঝতে পারছো না, একদম ফালতু ছেলে। হ্যাঁ, নিজের তো কোনো সম্মান বোধ নেই, মানুষকেও সম্মান করতে জানে না। আর তাছাড়া তুমি দেখছো না, ঘর ভর্তি মেহমান। এখন ঘরের ভেতর নিয়ে আসলে দেখা যাবে একটা জাতা ব্যবহার করবে, সিনক্রেট করে ফেলবে, কোনো দরকার নেই। বাবা, কোনো ঝামেলাই হবে না, আপনি নিয়ে আসুন, আমি ব্যাপারটা দেখছি, আমি নিজে কথা বলবো। বাবা যান। এই, তোর যার সাথে বিয়ে হচ্ছে তার কি মাথায় সমস্যা নাকি? কেন, কি হয়েছে? সে তোর বয়ফ্রেন্ডকে বাসার ভিতর ডেকেছে, তার সাথে নাকি বসে কথা বলবে। ঠিক আছে, আসতে দে। আচ্ছা কি হয়েছে বলুন তো, খুলে বলুন। ভাই, আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। ভাই, আমি কিন্তু সহজে কারো অনুরোধ করি না। ভাই, আমি আপনার অনুরোধ করতেছি, আমার সাগরিকাকে আমার কাছে ফিরিয়ে দেন ভাই। তো আপনি বললেই হবে না, সাগরিকা আপনাকে চেনে কিনা সেটাও তো দেখতে হবে। এগুলো আপনি কি বলতেছেন? হেই, তুমি ওদেরকে বলো তুমি শুধু আমার, তো সবাইকে কও। তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, এখান থেকে চলে যাও। এগুলো তুমি কি কইতেছো সাগরিকা? তুমি আমার ভালোবাসো, আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না। তো মরে যাও, আমি কি করব? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বেরিয়ে যাও বলছি। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার ভিক্ষা চাইতেছি, তুমি আমার ফিরে দিও না। সাগরিকা, যাও না সাগরিকা, আমি তোমার ছেলে বাঁচতে পারবো না। ভাই, আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল, কিন্তু আপনার পাগলামি দেখে আমার মনে হচ্ছে আপনি সাগরিকাকে আসলেই ভালোবাসেন। ও ভাই, আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, আমরা দুজন অনেক ভালোবাসতাম। আপনার প্রেমের কাহিনীটা আমি শুনবো। আপনার প্রেমের কাহিনী শোনার পরে আমার যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যাব। কি বলছো তুমি জামাই? আমি ঠিকই বলছি বাবা, বলুন আপনার কাহিনীটা বলুন। দোস্ত দেখ কেডা আইতাছে। আইতে দে। বিয়াদ্দবের দল সব। আঙ্কেল দাঁড়ান। আমার মনে হইলো আপনি আমার মনে মনে গালি দিলেন,
মুখে ঘা হয়েছে নাকি? জোর নাই, গালি দিলে দেন, কোনো সমস্যা নেই তো। কে বলছে আমি তোমাদের গালি দিছি? কাউরে গালি দেয়নি। কেন দেন না আঙ্কেল? গালি দেওয়া দরকার ছিল না? আমরা আপনার লগে বেয়াদবি করলাম, গায়ে চা মারলাম, আপনি আমাকে শাসন করবেন না? আপনার তো উচিত ছিল আমরা যে বেয়াদবি করছি সেটা শাসন করা। তার আর কোনো দরকার নাই। আমি এখন আসি। আঙ্কেল দাঁড়ান। কেন দরকার নেই আঙ্কেল? আমরা ছোট মানুষ, আমরা ভুল করছি, আপনি আমাকে শাসন করবেন না? আর যদি শাসন না করেন তাহলে বেয়াদবির মাত্রাটা আছে না বাইরে আসবে ওরা। তখন কি জানেন, একদিন দেখা যাবে আপনার যে হাত পাটা আছে না বাইন্দা পুকুরে ভালাইয়া দিছে, তখন একটু বাড়াবাড়ি হয়েছিল না? আরে বেটা বুঝেস নাই, আঙ্কেল তো করে ডরায়। আরে বেটা আঙ্কেল লজ্জা পায়। এই আঙ্কেল একটা রুমাল দে। তাই রাই আঙ্কেল, রুমাল লাগবো? নেক্সট টাইম বাসা থেকে বের হওয়ার সময় রুমালটা লয়ে বেরোয়েন। লজ্জা হয়েছে। মামা দেখ, সুন্দরী মাইয়া আইতাছে। আমার একা একা। এই মাইয়া কি রে? তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়। ভাবিরে ডাকবো নাকি? সেইটা আবার তোকে কুয়া দিতে হবো নাকি? তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই, ডাক। ও ভাবি, এই ভর দুপুর রোদের মধ্যে কই যান? রোদ তো কালো হয়ে যাবেন গা, পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন বাইরের লোক একটু কথা কয়ে যান। দেখারিস মায়ের এদিকে আইতেছে। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগুর সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই। আমি তো তোমাদের ভাবি, সবার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওইসব তো মজা করে কইছি, গায়ে পরে আমাদের সাথে লাগতে এসো না, এখান থেকে যাও। এলাকার সব মেয়েরে আমরা ভাবি ডাকি। ও তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই মেয়ে, এমনি ছড়ফড় করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। এই তোমার পরিচয় কি? কই থাকো? দেখে তো মনে হচ্ছে না তুমি আমারে চিনো। আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না? এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? এই মহল্লায় নতুন নাকি? তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। এই দেবরগণ, যাও রিক্সা ডাকো, আমি আবার হেঁটে যেতে পারবো না। তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না। তোমার মধ্যে একটা মুগ্ধতা আছে, সেটা কেউ জানে না। এইসব কি কইতেছো? এই এইসব মুগ্ধতা ফুগ্ধতা আবার কি? এগুলোর মানে কি? হ্যাঁ মানে কিছু না। আমার কথা আবার একবার মন দিয়ে না শুনলে আমি দুবার বলি না। এই তুমি চিনো আমাকে? তুমি জানো আমি তোমার কি করতে পারি? এই যে মহল্লাটা দেখতেছো না, এই মহল্লার সবাই আমার ভয় পায়। তুমি এমনি কথা কইতেছো কেন? হ্যাঁ সব সময় না এত গোমরা মুখ হয়ে থাকবা না, মাঝে মাঝে একটু রোমান্টিকও হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, বুঝছো? এই যে আপনার রিক্সা পড়ছে। ঠিক আছে তাহলে চলে যাই। আর শোনো, তোমার ভাইকে একটু দেখে রাখবা, আমার বরটার জন্য আমার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? এটা কি হইলো মামা? আমার এদিকে রিক্সা আনাইলি, তাও এই মেন লাইগা? হারিস, মায়ের কিন্তু সাহস আছে অনেক। শোন, তোরা কাজ কর, মেয়েটা কে কই থাকে সব খোঁজ খবর লাগা। আর মিজান কই? ওরে ফোন লাগা, জলদি আইতে কও।
ধর বেটা, এটা কি চা বানাইছে হালায়? মামারে কই বিয়ের পরে তো ভালো চা বানাইতে। এই তোকে কি মনে হয় ওই মাইয়া কি আমার লগে প্রেম করতে চায়? আরে চায় মানে? তুই কি এখনো কনফিউজ? মায়ের কথা শুনলে তো বোঝা যায় সব। কিন্তু ওই মাইয়া তো এখন আমার প্রপোজ করলো না, তার মানে কি ওই আমারে পছন্দ করে না? কোনো সময় দেখছোস মায়েরা পোলাগোর আগে প্রপোজ করছে? ওরা তো খালি সিগন্যাল মারে, ওরা কনফিউজ করে পোলাগো। ওরা চায় মনে মনে যে পোলারা যাতে আগে প্রপোজ করা করে। আচ্ছা বুঝলাম, তার মানে শেষ ধাক্কাটা আমারই দিতে হবে, তাই তো? ঠিক আছে, যা কাল করে প্রপোজ করে দেবো। তাইলে কি আমি ফুল নিয়ে আমু? আরে না, ওইসব ফুল টুল আমার লাগবো না। সব বেটা এখন কি ফুল দিয়ে প্রপোজ করার যুগ আছে নাকি? আচ্ছা তোরা তো চা খাইছস, যা আমার লাগে একটা লয়ে আয়। এই মামারে কইস চাটা ভালো বানাইতে এবার। কি হলো, এখানে ডাকছো কেন? আর আজকে তো তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না, ব্যাপার কি? দেখো আমি কিন্তু এত ঘুরায় বেচা রোমান্টিক মুডে কথা কইতে পারি না, ঠিক আছে? তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ, সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি। তো বলো কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো না। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা, অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। হ্যাঁ, আমারও তোমার অনেক পছন্দ। সবার চেয়ে তোমার অনেক স্পেশাল লাগে। ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয় না। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। তাই নাকি? হ্যাঁ তাই। সেই দিনকার পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলাইছি। আই লাভ ইউ সাগরিকা। কি উত্তরটা দিয়ে গেল না? I love you too. এই ওরে কেউ ছাড়বি না। হ্যালো, কে? আপনার বন্ধুদের ভাবি আর আপনার বউ। এবার চিনতে পেরেছেন? হো তুমি? তুমি আমার নাম্বার কেমনে পাইলা? আপনার নাম্বার ম্যানেজ করার কোনো ব্যাপার নাকি? আমার বয়ফ্রেন্ড এমন একজন ফেমাস পারসন যার নাম্বার সবার কাছে থাকে। তাই নাকি? তাই। কিন্তু আমার তো এখন আফসোস হচ্ছে, আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো? এমন কেন মনে হইতাছে? আমি তো ভাবলাম এলাকার সবাই যাকে ভয় পায় তার সাথে প্রেম করব, তারপর তোর বাইকে করে ঘুরে বেড়াবো, এলাকাতে আমার একটা আলাদা সম্মান থাকবে। কিন্তু কই, আমি তো তার কিছুই দেখতে পাচ্ছি না। আরে সবে তো মাত্র প্রেমটা শুরু। কাল আমি তোমার না ঘুরতে যাবো, তখন মহল্লার সবাই যেমন দেখবো আমার লগে তুমি, তারপর তোমার দেখার পরে এমনি সবাই সম্মান করবো। কি বলেন, সত্যি? কালকে ঘুরতে নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাবো, খেয়াল নিয়ে যাবো না? তুমি আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, তোমারে নিয়ে যাবো না তো কারে নিয়ে যাবো আমি? হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখি এখন। ঠিক আছে। সাগরিকা দেখ, তুই কিন্তু ভুল করছিস। তোর বাবা মা এগুলো একেবারেই মেনে নেবে না। মেনে নিবে কি নিবে না সেটা পরের ব্যাপার। তুই আপাতত কাউকে কিছু বলিস না, ঠিক আছে? কি হলো, থামলা কেন? আরে আমি কিস্তা করে থামছি নাকি? বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেছে। ধ্যাৎ, কি একটা বাইক নিয়ে আসছে, কি জোরে জোরে শব্দ করে,
আবার নাকি স্টার্টও বন্ধ হয়ে গেছে এখন। আরে এইসব বাইকে চড়ার ফিলিংসটাই তুমি বুঝলা না। আমি এত কিছু বুঝতেও চাই না, এখন তুমি স্টার্ট দাও। আচ্ছা বাইক তো স্টার্ট নিতেছে না, কি করবো কও তো? কি আর করবা, ফেলে দিয়ে চলো, একটা রিক্সা নিয়ে যাই। এটা তুমি কি কইলা? বাইকটা যদি এই জায়গায় ফালাই দেওয়া যায় তাহলে চোর এসে চুরি করে লয়ে যাবো না? তোমার যে বাইক, এই বাইকে কেউ হাতও দিবে না। দেখো তুমি কিন্তু বারবার আমার বাইকটার অপমান করতেছো, এগুলো কিন্তু আমি পছন্দ করি না। ওরে বাবা, আবার রাগও করে। ঠিক আছে আর বলবো না, এখন কি করবা করো। আচ্ছা এক কাজ করো, তুমি বাইকটা ধাক্কা দাও, নিয়ে যেতেছি চলো। কি? আমি ধাক্কা দিব? আমি ধাক্কা টাক্কা দিতে পারবো না, তোমার বাইক, তুমি কি করবা তুমি বুঝো। তুমি না ধাক্কা দিলে তাহলে নিয়ে যাবো কেমনে? সেটা আমি কি করে বলবো? ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে আসছো, এখন আমার বাইক ধাক্কা দিতে হবে, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা বসো, আমি নিয়ে যেতেছি। হ্যাঁ বলো। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? হ পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো, তুমি সকাল দেখা করো। আচ্ছা ঠিক আছে। ওকে রাখি। এই ওইসব কি কইতাছে? ওর লগে আমার কয়েকদিন আগে মাত্র প্রেমটা হইলো। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো কত? তোমার কয়েকদিন পরে বিয়া? তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা আমারে কও। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো, কিন্তু তাও কিছু একটা করো। আরে আমি কি করবো? আমি কি এখন তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো তোমার ফ্যামিলি রাজি হইব না, আর তুমি তো জানো আমি কেমন পোলা। তো ভালো হয়ে যাও সবকিছু ছেড়ে দিয়ে। কিরে সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। কথা বলছিল মানে? ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চলো, তোমার আব্বা বাসায় অপেক্ষা করছে, আসো। কিরে মৌসুমীর বাবাকে সাগরিকা মামা বলে ডাকলো কেন? তার মানে কি সাগরিকা ওনার বোনের মেয়ে? হ্যাঁ দোস্ত। হ্যাঁ মানে তুই সব কিছু জানতি তারপরে আমার কষ্ট নাই কেন? তোর আমি খোঁজ খবর নিতে কইছিলাম। আমি তো সবকিছু খোঁজ নিছি, তো ওই মেয়ে তো তোর পছন্দ করছো, এলাকা তোরে কিছু কই নাই, বললে তো তুই ওর সাথে প্রেম করতি না। আরে প্রেম করবো কি করবো না সেটা তো আমি দেখবো, তুই আমার সব কিছু জানাবি না? এখন কি হবে কত? ওর ফ্যামিলিকে আমাদের প্রেমটা মাইনা নিব? সর উঠ। তুই জানিস না? তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরও কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মেলামেশা করছিস? দেখো মা, তুমি কিন্তু ওই ছেলের ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানো। ও একটা বাজে ছেলে, একটা বগাটে ছেলে। তারপরে যে কেন তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, কেন ওর সঙ্গে কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানি, আর আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করছি। আর বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমরা বাড়ি যাব। এখানে আর তোর থাকার দরকার নেই। না, আমি আজকে যাব না, আমার কাজ এখনো শেষ হয়নি। তুমি চলে যাও, মামা গিয়ে আমাকে দিয়ে আসবে। বুঝলাম না। আমি না আসলে জানতাম না মৌসুমীর বাবা তোমার মামা হয়। হ্যাঁ তো দেহ সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, অনেক। আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। আমি না একটা অন্যায় করে ফেলাইছি, এই সত্য কথাটা যদি আমি তোমার না কইতে পারি না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। বলো কি বল। কি ব্যাপার, তুমি
আমাকে এখানে ডাকলে কেন? তুমি জানো কত কষ্ট করে বাসা থেকে বের হয়ে এসেছি? এমন করতেছো কেন? বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলা, সমস্যা কি? কি তোমার জরুরি কথা? তাড়াতাড়ি বলো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। থাকবা না কইলেই তো আর হয় না, তোমার যে থাকতে হইব। কি করছো তুমি? আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো, তাই না? আরে কি কইতাছো তুমি? হ্যাঁ কি কইতাছো? আরে আরে এমন করতেছো কেন? মনে হয় আমি তোমার অপরিচিত। আরে আরে এত কথা কইতাছো কেন? এই তুহিন, মিজান, তোরা চারিদিকে খেয়াল রাখিস, বাইরে যেন কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে? ঠিক আছে মামা, চিন্তা করিস না, যা তুই। ছাড়ো, ছেড়ে দাও। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় বিয়ে করবা, এখন দেখি তুমি অন্য জায়গায় কেমনে বিয়ে করো। এই চল। আরে শুনছস, মৌসুমি তো সুইসাইড করছে। কি কস? চল চল, এলাকা ছেড়ে পালিয়ে দিব। তার মানে তুমি একটা রেপিস্ট? আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি না। সাগরিকা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করবো, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। দোস্ত, ওরও কি মৌসুমীর মতো? ওই কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি? ওই আমার দিলে থাকে, দিলে। ঠিক আছে, সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না। চল। সাগরিকা, কি হলো? দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবা? তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিকা, তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, চলো না। তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাব? তোমার মতো একটা রেপিস্টকে আমি বিয়ে করব? কখনোই না। আরে তুমি এই কথাটা বারবার কেন আমাকে বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি? তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছিল, তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি শুধু। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। সাগরিকা, তুমি এসব কি বলতেছো? তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে, না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিব। সাগরিকা, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো রাখবো। সাগরিকা, সাগরিকা, আমি তোমাকে ভালোবাসি। সাগরিকা।